भी बहुत हुई सामने आ जाना। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মোহবনী গ্রামে, যেটা ক্ষুদিরাম বসুর জন্মস্থান। সেই গেটের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে তার গেট, এখানে কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিল। এই গেটের ভিতরে কিন্তু আমি যাব, ভিতরে কি সিচুয়েশান সেটা আমি আজকে তোমাদের দেখাবো এই ব্লগের মধ্যে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, ক্ষুদিরাম বসু সম্পর্কে আমরা কিছু জানি। ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল 3 ডিসেম্বর 1889 সালে। স্থানটি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনী গ্রাম। ক্ষুদিরাম বসুর কপালটা এতটাই খারাপ ছিল যে ক্ষুদিরাম বসুর জন্মের কিছুদিন পরেই বাবা মা দুজনেই মারা যান। এরপর তিনি তার বোন অপরূপা দেবীর কাছে লালন পালন হন। খুব ছোট থেকেই ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী হয়ে উঠেছিলেন। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম বোমা বানানো শিখে গেছিলেন। ক্ষুদিরাম বসু পুলিশের চোখে খুব সহজেই ফাঁকি দিতে পারতেন। দেখো, সম্ভবত এখানে মেলা ফেলা কিছু একটা হয়েছিল, তাই এখনো বহুত আবর্জনা পড়ে আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছুটা জায়গা করা আছে। এখানে গাছের যে পরিবেশগুলো, গাছের গাছ খুব সুন্দরভাবে সারিভাবে কিন্তু সুপারি গাছ লাগানো আছে। তো চলো ভিতরের দিকে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিম সেন্টার বানানো হয়েছে। এটা একটা জিম সেন্টার, এই যে মাল্টি জিম, সৌজন্যে আনন্দপুর থানা। এই যে এখানে একটা পাঠাগার আছে, ক্ষুদিরাম বসুর স্মৃতি পাঠাগার, স্থাপিত হচ্ছে 1994, মোহবনী গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এটা এখন চাবি দেওয়া আছে, এখানে যাওয়া যাবে না, দেখাতে পাচ্ছি না। বাকি যে বাইরের পরিবেশগুলো আছে, বাইরের পরিবেশগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এই সামনে দেখো একটা স্টেজ বানানো আছে, এখানে হয়তো প্রোগ্রাম হয়। বলেছিলেন যে আমি গীতা পড়ছি তাই আমার মৃত্যু ভয় নেই, বিপ্লবী ক্ষুদিরাম বসু কিন্তু বলেছিলেন। সেটি সেই বাণীটা এখানে দেখো দেওয়ালটাতে লেখা আছে। সামনের দিকে একটা খেলার মাঠ আছে, সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। এই একটা সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে, এবারে আমি মেন যে ক্ষুদিরাম বসুর যে মেন স্ট্যাচু আছে সেইখানে কিন্তু যাব, সেইখানে চলো দেখাই। ছোটবেলা থেকে শুনে আসছি ক্ষুদিরাম বসুর জন্মস্থান মোহবনী গ্রামের কথা, কোনোদিন আর আশা হয়ে ওঠেনি। তাই হঠাৎ আজকে ভাবলাম চলো মোহবনী গ্রাম থেকে ঘুরে আসা যাক। কথা মতো পৌঁছে গেছি দেখো মোহবনী গ্রামে। আমি এখন সামনে দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম বসুর স্ট্যাচুর কাছে। এই সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যেখানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। 1908 সালে 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে মারতে গিয়ে ভুলবশত দুটি ইংরেজি মহিলাকে হত্যা করে ফেলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি ধরা না দিয়ে নিজে আত্মহত্যা করে নেয়, কিন্তু ক্ষুদিরাম বসুকে ব্রিটিশ পুলিশ 2 মে ধরে নেয় এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি ঘোষণা করে দেয়। 1908 সালে 11 আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার। তখন ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 8 মাস। ক্ষুদিরামকে দেখে জেলের কর্মকর্তারা বলেন, এই বয়সে এমন হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠা কখনো দেখিনি। ক্ষুদিরাম বসু বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি কিছু ঐতিহাসিক জিনিস তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।